ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, পৃথিবী টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে। মানবজাতির ইতিহাসে এমন কিছু জীবন কাহিনী আছে যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে আসছে। তেমনি এক কাহিনী হল আল্লাহর প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন, যিনি ধৈর্য, ক্ষমা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা তার জীবনের এমন 10টি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব যা থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারব। ইউসুফ আলাইহিস সালামের জীবনের হিস্টোরি আপনারা অনেকভাবেই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষণীয় বিষয় তুলে ধরব। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক। এক অলৌকিক স্বপ্ন ও ভাইদের ঈর্ষা। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ছোটবেলা থেকেই অত্যন্ত সুদর্শন ও মহৎ চরিত্রের অধিকারী। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যন্ত স্নেহ করতেন। একদিন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে একটি নক্ষত্র, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি তার পিতাকে স্বপ্নের কথা বললে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে মহান মর্যাদা লাভ করবেন। তাই তিনি ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক করে দেন যেন তিনি তার ভাইদের কাছে এই স্বপ্নের কথা প্রকাশ না করেন, কারণ ভাইরা প্রথম থেকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল। শিক্ষণীয় বিষয়, আল্লাহ যাকে অনুগ্রহ করেন তার নিদর্শন প্রকাশ পায়, কিন্তু হিংসা ও ঈর্ষা মানুষের জীবনে মারাত্মক খারাপ পরিণতি ডেকে আনে। দুই ভাইদের ভয়ঙ্কর ষড়যন্ত্র ও কূপে নিক্ষেপ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ঈর্ষার বশে তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা বাবাকে মিথ্যা বলে ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে চারণভূমিতে নিয়ে যায়। সেখানে তারা তাকে একটি গভীর, জনমানবহীন কূপে ফেলে দেয়। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত এসে হাত দিয়ে আলতো করে ধরে কূপের ভিতরে একটি পাথরের মধ্যে বসিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইজেরা ফিরে যাওয়ার সময় তারা ইউসুফের জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে বাবার কাছে এসে মিথ্যা বলে যে একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের এই কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা। শিক্ষণীয় বিষয়, ষড়যন্ত্র কখনো সফল হয় না, আর মুমিন ব্যক্তি চরম বিপদের সময়ও আল্লাহর ওপর ভরসা হারায় না। 3 কাফেলার আগমন ও দাস হিসাবে বিক্রয়। আল্লাহ তাআলার ইচ্ছায় মিশরগামী একদল বণিক সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা পানি তোলার জন্য বালতি ফেললে ইউসুফ আলাইহিস সালাম সেই বালতি ধরে উপরে উঠে আসেন। বণিকরা তাকে উদ্ধার করে এবং নিজেদের লাভের জন্য তাকে মিশরের বাজারে একজন দাস হিসাবে বিক্রি করে দেয়। মিশরের জনৈক প্রভাবশালী ব্যক্তি, যিনি ছিলেন রাজকীয় কোষাগারের দায়িত্বে, নাম আজিজ, তিনি ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন এবং তার স্ত্রী জুলেখা তত্ত্বাবধানে রাখেন। শিক্ষণীয় বিষয়, আল্লাহ তার বান্দাকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যেতে পারেন। প্রতিটি দুর্ভোগের আড়ালে সুদূরপ্রসারী কল্যাণ লুকিয়ে থাকে। 4 জুলেখার ফিতনা ও ঈমানের দিতা। ইউসুফ আলাইহিস সালাম যখন মোটামুটি যুবক হয়ে যান, আজিজের স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামের রূপ ও সচ্চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে তাকে অন্যায় কাজে লিপ্ত করার চেষ্টা করেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে ও নৈতিকতার কারণে কঠোরভাবে এই পাপ থেকে নিজেকে বিরত রাখেন। যখন জুলেখা জোর করতে চান, তখন ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে যেতে চেষ্টা করেন এবং সেই সময় দরজার কাছে আজিজ এসে পড়েন। জুলেখা মিথ্যা অপবাদ দিলে একটি শিশু সাক্ষ্য দেয় যে যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যা বলছে, আর যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তবে জুলেখা মিথ্যা বলছে। জামা পিছন দিক থেকে ছেঁড়া প্রমাণিত হওয়ায় ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হন। শিক্ষণীয় বিষয়ে, বিপদ ও প্রলোভনের মুখেও ঈমানের উপর দি থাকা একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য। 5 মিথ্যা অপবাদে কারাবরণ। শহরে ইউসুফ আলাইহিস সালামের সচ্চরিত্র এবং জুলেখার অসৎ কাজের আলোচনা ছড়িয়ে পড়লে সম্মান রক্ষার জন্য আজিজ ইউসুফকে অপরাধী সাজিয়ে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন, যদিও তিনি জানতেন ইউসুফ নির্দোষ। কারাগারে ইউসুফ আলাইহিস সালাম মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করতে থাকেন এবং তার জ্ঞান ও উন্নত আচরণের মাধ্যমে সবার প্রিয় হয়ে ওঠেন। শিক্ষণীয় বিষয়, সত্যের পথে চলার কারণে অনেক সময় মিথ্যা অপবাদ সহ্য করতে হয়, কিন্তু আল্লাহর সাহায্য সবসময় সত্যের সঙ্গেই থাকে। 6 কারাগারে স্বপ্নের ব্যাখ্যা। কারাগারে ইউসুফ আলাইহিস সালামের সাথে আরও 2 জন কয়েদি ছিল। একদিন তারা দুজন তাদের দেখা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। একজন স্বপ্নে দেখল যে সে মদ তৈরি করছে এবং অন্যজন স্বপ্নে দেখল যে তার মাথায় রুটি রাখা আছে যা পাখি খাচ্ছে। আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দেন। তিনি বলেন, প্রথম জন মুক্তি পাবে এবং বাদশাহকে মদ পরিবেশন করবে, আর দ্বিতীয় জনকে শুলে চড়ানো হবে।
ইউসুফ আলাইহিসসালাম মুক্তি পেতে যাওয়া ব্যক্তিকে অনুরোধ করেন যেন সে বাদশাহর কাছে তার মুক্তির কথা বলে, কিন্তু সে মুক্তি পাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম এর কথা ভুলে যায়। শিক্ষণীয় বিষয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিরা বিশেষ মর্যাদা লাভ করেন। ৭ বাদশাহর স্বপ্ন ও ইউসুফের মুক্তি। কয়েক বছর পর মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন। ৭টি মোটা গরু ৭টি শীর্ণ গরুকে খাচ্ছে এবং ৭টি সবুজ শীষের পাশে ৭টি শুকনো শীষ। বাদশাহর সভাসদবর্গ কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারল না। তখন সেই কয়েদি যে মুক্তি পেয়েছিল, ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ে। সে কারাগারে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের কাছে রাজার স্বপ্নে দেখার কথা বিস্তারিত বলে এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা দেন যে এটি একটি দুর্ভিক্ষের পূর্বাভাস। প্রথম ৭ বছর প্রচুর শস্য উৎপাদন হবে এবং পরের ৭ বছর ভয়াবহ খরা হবে। তাই প্রথম ৭ বছর শস্য সংরক্ষণ করতে হবে। শিক্ষণীয় বিষয়, আল্লাহ বিপদ থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং সত্যের জয় সুনিশ্চিত। ৮ মিশরের অর্থভাণ্ডার ও ক্ষমতা লাভ। স্বপ্নের সঠিক ব্যাখ্যা এবং এর প্রতিকারের বুদ্ধি শুনে বাদশাহ মুগ্ধ হন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে মুক্তি দেন এবং তাকে নিজের কাছে নিয়ে আসেন। ইউসুফ আলাইহিসসালামের জ্ঞান, সততা ও প্রজ্ঞা দেখে বাদশাহ তাকে রাজ্যের কোষাগার ও খাদ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিসসালাম মিশরের অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে সাজান যে প্রথম ৭ বছরে উৎপন্ন শস্য ভালোভাবে সংরক্ষণ করা হয় এবং পরের ৭ বছরের দুর্ভিক্ষের সময় সেই সংরক্ষিত শস্য দিয়ে মিশর ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে রক্ষা করেন। শিক্ষণীয় বিষয়, দক্ষতা, সততা ও আমানতদারিতা একজন মানুষকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারে। ৯ ভাইদের আগমন ও পুনর্মিলন। দুর্ভিক্ষের সময় খাদ্য সংগ্রহের জন্য ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা মিশর আসে। তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারে না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারেন। তিনি তাদের আপ্যায়ন করেন এবং খাদ্যশস্য দেন এবং তারা ফিরে যান। দ্বিতীয়বার যখন খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসে, তার ভাইয়েরা খাদ্য সংগ্রহ করে ফিরে যাওয়ার সময় একসময় ইউসুফ আলাইহিসসালাম কৌশলে তার ছোট ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দেন। ১০ ভাই ফিরে গিয়ে ইয়াকুব আলাইহিসসালামকে বিস্তারিত খুলে বলেন। ইয়াকুব আলাইহিসসালাম সব শুনে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন এবং আরও দুর্বল হয়ে পড়েন। তা দেখে ভাইদের মধ্যে কয়েকজন মিশরে আবার ফিরে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের কাছে রিকোয়েস্ট করেন যে বিনিয়ামিনকে ছেড়ে দিন এবং আমাদের মধ্যে একজনকে বন্দী করুন। ইউসুফ আলাইহিসসালাম আড়ালে থাকা বিনিয়ামিনকে কাছে ডাকেন। ভাইয়েরা বিনিয়ামিনকে দেখে হতবাক হয়ে যান। রাজকীয় পোশাক পরিহিত বিনিয়ামিন। এরপর ইউসুফ আলাইহিসসালাম নিজেকে তার ভাইদের কাছে প্রকাশ করেন। তার ভাইরা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। ইউসুফ আলাইহিসসালাম উদারতা ও মহানুভবতার সঙ্গে তাদের ক্ষমা করে দেন। তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। শিক্ষণীয় বিষয়, ক্ষমা হল মহত্বের সর্বোচ্চ স্তর। বছরের পর বছর ধরে চলা কষ্টকর অভিজ্ঞতার পর ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের ক্ষমা করে দেন। ১ পিতামাতার আগমন ও স্বপ্নের পূর্ণতা। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের মাধ্যমে তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে একটি জামা পাঠিয়ে দেন। ইয়াকুব আলাইহিসসালাম সেই জামা চেহারার উপর রাখামাত্র দৃষ্টিশক্তি ফিরে পান, যা ইউসুফকে হারানোর শোকে তিনি হারিয়েছিলেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম তার সমস্ত পরিবারকে মিশরে নিয়ে আসেন। যখন তার পিতামাতা মিশরে তার রাজকীয় দরবারে প্রবেশ করলেন, তখন ইউসুফ আলাইহিসসালামের পিতামাতা ও ১১ ভাই তাকে সিজদা করলেন। আর এভাবেই সেই ছোটবেলার স্বপ্নের পূর্ণতা ঘট। ১১টি ভাই হল নক্ষত্র, সূর্য, পিতা ও চন্দ্র, মাতা তাকে সিজদা করছে। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনী কেবল একটি গল্প নয়, এটি ধৈর্য, ঈমান, নৈতিকতা এবং ক্ষমার এক জীবন্ত পাঠ। তার জীবনের প্রতিটি মোড় আমাদের শেখায় যে আল্লাহ তার মুমিন বান্দাকে কখনো পরিত্যাগ করেন না। যত বড় কষ্টই আসুক, ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। এই কাহিনী থেকে আমরা শিক্ষা নেই: ১. আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা। ২. প্রলোভন ও ফিতনা থেকে দূরে থাকা। ৩. চরম শত্রুকেও ক্ষমা করে দেওয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব আইয়ুব আলাইহিসসালাম এর জীবন কথা। যেতে যেতে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।